দিনাজপুরের হিলির প্রধান সড়কের কাজ বন্ধ থাকে, ভোগান্তিতে ট্রাক, বাস, অটোচালক ও পথচারীরা। বর্ষায় কাদা এবং শুকনো মৌসুমের ধুলোবালিতে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হিলি জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের চিত্র এটি। চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজ বন্ধ আছে। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। মাঝে মাঝে সংস্কার করা হয় ইট বিছিয়ে। এতে কাদা থেকে রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা। রাস্তায় চলাচল হচ্ছে যে ভাঙা রাস্তার জন্য আমাদের পাতির ক্ষতি হচ্ছে, চাক্কার ক্ষতি হচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে, আমাদের অনেক সমস্যা। তারপর বডির সমস্যা এই রাস্তার জন্যে। রাস্তাটা ভালো পেলে আমাদের জন্য খুবই ভালো হবে এবং জনগণেরও নিরাপত্তা ভালো হবে। রোড গাড়ি নিয়ে যেন নির্বিঘ্নে ভালোভাবে যেতে পারি। আবার আমাদের ভয়ে আবার আমাদের ক্ষতি হলে জনগণের ক্ষতি হয়। অটো রিক্সা, তারপরে সিএনজি, এইগুলোর ক্ষতি হয়। আমাদের ক্ষতি হলে ওদেরও ক্ষতি হয়। হ্যাঁ, অনেক সময় গাড়ির সমস্যা হয়, দেখা যায় ওদের উপর চাপ পড়ে। ভালো রাস্তা হলে ওদের উপর চাপ পড়বে না, আমরাও নির্বিঘ্নে ভালোভাবে যাবো, ওনারাও যাবে। সারাদিন গাড়ি চালায়, রাত্রে যে ঘুম পারবো, শরীরের ব্যথায় তো ঘুম পারতে পারি না। আর যা কামাই করি এই গাড়ি ঠিক করতে আর শরীর ঠিক করতে আমার সব টাকা শেষ। তাহলে আমার জীবন যাপন কিভাবে চলবে? এই রাস্তার জন্য হাজার হাজার মানুষ এই সমস্যার মধ্যে, কারো হাড়ের সমস্যা, কারো প্রেগনেন্ট উঠে যাইতে পারে না। রাস্তার সমস্যা, রাস্তা হিয়ারিং রাস্তা, ভ্যান যায় না, গাড়ি নষ্ট হয়, ব্রেক ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়, লোড গাড়ি চলে না। ঈদ যাত্রায় রাস্তার ছোট বড় গর্তের কারণে বড় ধরনের সমস্যায় পড়তে পারে যাত্রীরা। কোনো সরকারি এই রাস্তার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। ধুলায় থাকা যায় না, গাড়ি ঘোড়া চলা যায় না, চোখ মুখ মুন্দে যায়, খুব কষ্ট হয়। বর্ষা হয় তখন কাদার জ্বালা থাকা যায় না, খরার সময় আবার ধুলা। এই রাস্তাতে মাঝে মধ্যে কাজ করে ইট বিছায়, আবার ভেঙে যায়, আবার ইট বিছায়। এভাবে কি রাস্তা চলবে? এভাবে কতদিন চলবে? যে সরকারি আসে, যারাই থাকে, যারাই ক্ষমতায় থাকে, তারাই মনে করেন যে এই রাস্তার দিক কোনো ভ্রুক্ষেপ নাই। এখানে শুধু টাকার দিক চিন্তা ভাবনা সবার। ভয়ানক অবস্থায় আছে। ধুলার অত্যাচারে তো রাস্তায় যাওয়া যাচ্ছে না। ধুলা এতই ধুলা, মানুষের শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের চলাফেরা এতই কষ্ট যে কেউ দেখেও দেখে না, এরকম পরিস্থিতি হয়েছে আমাদের রাস্তাটা। একটু মেরামত করলে খুব ভালো হয় আমাদের রাস্তাটা। রাস্তার কাজটা রানিং কাজ হয়ে বন্ধ হয়ে আছে, রানিং কাজটা আটকে আছে। কাজটা তাড়াতাড়ি করলে মানুষের জন্য খুব মঙ্গল হবে। হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বেহাল দশা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ ছাড়লেন হিলি নাগরিক কমিটির এই সদস্য। হিসমি থেকে হিলি স্থলবন্দরের যে এই প্রকল্পের যে রাস্তাটা খুব দ্রুত সম্পন্ন হবে, কিন্তু আমরা দেখলাম যে হিসমি থেকে জয়পুরহাট সীমানা পর্যন্ত সেই রাস্তাটা কিন্তু হয়ে গেল, একই প্রকল্পের রাস্তা। কিন্তু আমাদের এই 2 কিলোমিটার রাস্তা আজও পর্যন্ত কিন্তু কাজ শুরু করছে, কিন্তু আজও সেটা শেষ করতে পারিনি। আমরা যেটা দেখলাম যে সরকারও পালাই গেল, ঠিকাদারও পালাই গেল। আমরা খুব আশাবাদী অন্তর্বর্তী সরকারের কাছে যে আসলে এই যে ঈদ আসতেছে, এই যে কত মানে যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতেছে, এটা যদি ঈদের আগেই যদি এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন করা যেত, তাহলে কিন্তু আমরা এই দুর্ভোগ থেকে আমরা বেঁচে যেতাম। কারণ প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে শত শত মানুষজন চলাচল করে। হিলি একটি স্থলবন্দর, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। সরকার যেখানে আপনার 400 থেকে 500 কোটি টাকা আয় করে, কিন্তু আসলে সেই ন্যূনতম যে একটা ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিটা কিন্তু আমরা এই হিলি স্থলবন্দর থেকে আমরা মানে এখানে পাই না। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাদের সুদৃষ্টিতে দেখে এই রাস্তা সহ যে বিভিন্ন উন্নয়নগুলো যেগুলো থেমে আছে, সেই সব উন্নয়নগুলোর কাজগুলো দ্রুত সম্পন্ন করা হোক। ভূমি অধিগ্রহণ শেষে দ্রুত রাস্তার কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। আমাদের হিলি চারমাথা থেকে রাজধানী মোড় হয়ে পার হয়ে মহিলা কলেজ পর্যন্ত এই রাস্তাটার অধিগ্রহণের কারণে কাজটা একটু আটকে আছে। আমাদের এটার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটা মানে চিঠি পাঠানো হয়েছে এবং চিঠির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই বিষয়টা হলে অধিগ্রহণ বিষয়টা শেষ হবে এবং কার্যক্রমগুলো শুরু হবে। সরকার রাস্তাটির বিষয়ে নজর দেবেন, এমনটাই চাওয়া স্থানীয় সহ সকলের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।